আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লোন ম্যানেজমেন্ট নিয়ে আমাদের একটা অফলাইন সিস্টেম ছিল যেটা এমএস অ্যাক্সেস দিয়ে করা এবং শুধুমাত্র ডেস্কটপ বেসড। এটা অনেকেই দেখে আমাদের নক করছিলেন বা আসলে অফলাইনের সুবিধাও আছে অসুবিধাও আছে। কিন্তু অনলাইনে যেটা সেটা আসলে বোথ সাইড সুবিধা। সেটা আপনি মোবাইল থেকে মেইনটেইন করতে পারবেন বা ডেস্কটপ মোবাইল ল্যাপটপ থেকেও মেইনটেইন করতে পারেন বা ম্যানেজ করতে পারেন। বাট অফলাইন যেটা সেটা ডেস্কটপ বেসড শুধুমাত্র ডেস্কটপ ভার্সন দিয়ে সেটা ব্যবহার করা যেত। এছাড়াও আমাদের আসলে কাস্টমাইজ প্লাস হচ্ছে আফটার সেল সার্ভিসটা দেওয়া আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যেত, যেটা আমরা পরবর্তীতে গুগল শিটের মাধ্যমে একটা অটোমেশন করার চেষ্টা করছি, যা থেকে আপনি যে কোনো সময় যে কোনো ইনস্ট্যান্ট রিপোর্ট আপনি সেটা মোবাইল থেকে বা ডেস্কটপ থেকে আপনি সেটা জেনারেট করে দেখতে পারবেন। বা কোথাও রিপোর্ট যদি অটোমেশনে কোনো রিপোর্ট করে রাখেন সেই অনুযায়ী আপনি যে কোনো জায়গা থেকে বসেই মোট কথা আপনি একটা স্ট্যাটিস একবারে ফুল স্টেটমেন্ট আপনি পেয়ে যেতে পারেন এবং চাইলে মাল্টিপল ইউজার হিসাবেও এই ধরনের তথ্যগুলো আপনি এন্ট্রি বা প্লাস হচ্ছে এই ধরনের তথ্য আপনি চেক দিতে পারবেন। সেটা অ্যাডমিন হতে পারে, প্রতিষ্ঠান প্রধান হতে পারে বা যেকোনো এমপ্লয়ি হতে পারে। তো এখানে একটি ডেমো হিসাবে আমি দেখাইছি, যদিও এটা একটা রিয়েল ডাটা। আমি ইউজারের বা এই প্রতিষ্ঠানের সেফটির জন্য কিছুটা চেঞ্জ থাকবে বা কিছু জায়গা আমি একটু ব্লার করে দিব। আশা করি একটু বুঝে নিবেন সবাই। এখানে কি, কি আছে বা কি, কি সুবিধা এখানে আছে বা কত সহজে আপনি আপনার প্রতিষ্ঠানটাকে অটোমেশন করতে পারবেন বা সঠিক একটা ক্যালকুলেশন আনতে পারেন, সে অনুযায়ী আমি বেশ কিছু মেনুগুলো দেখাবো। ইতিপূর্বে যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা হয়তো জানেন। তো যে আমরা হচ্ছে কাস্টম বেসড সিস্টেমগুলো জেনারেট করি বা আপনার যেমন প্রয়োজন সে অনুযায়ী আমরা কাস্টমাইজ করি। লোন ম্যানেজমেন্টের একটা আমি গতানুগতিক বলে আসি, লোন একটা থিমে চলে। যেকোনো একটা থিমেই একটা লোন চলে। বাট এক একটা প্রতিষ্ঠানের এক একটা নীতি বা আপনার নিয়ম অনুযায়ী চলে। তো আমি একটু বেসিক বিষয়গুলোকে এখানে একটু এক্সপ্লেইন করব। বা এখানে যে একটা সিম্পল যে বিষয়গুলো আছে সেটা আমি শেয়ার করার চেষ্টা করব। এখান থেকে আপনাদের যে ধরনের কাস্টমাইজ দরকার, যে ধরনের মেনু আপনাদের নিজস্ব প্রয়োজন, আপনাকে একটু নক করবেন। এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আশা করি ডেসক্রিপশনে আপনার নাম্বারটা পেয়ে যাবেন। যোগাযোগ করলে আপনার চাহিদা মতো বা আপনার প্রয়োজন মতো আমি সিস্টেমটাকে বানিয়ে দিব। এছাড়াও বলে রাখি, আপনারা একই সাথে গুগল শিটেও সিস্টেমটা ব্যবহার করতে পারবেন বা আপনারা যদি চান আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানের নামে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিতে চান সেটাও আপনারা পারবেন। তো সেটা আলাদা, আলাদা সেক্টরে আলাদা, আলাদা কাস্টমাইজ চার্জ আসবে। তো আমি এখানে Google Sheet এ দেখাবো যে এটা এখান থেকে কত সহজে আপনি কত সিস্টেমে এটা নিতে পারেন। যাই হোক, একটু সময় নিয়ে ফেললাম ১ম এই ব্রিফটা দিতে। তো এখন আমরা চলে যাব সবগুলো মেনু হালকা করে একটু বোঝানোর। তো কিভাবে এটা ব্যবহার করবেন বা কিভাবে এখান থেকে তথ্যগুলো পাবেন, কি ধরনের তথ্য। তো স্ক্রিনে একটা প্রতিষ্ঠানের ড্যাশবোর্ড টাইপের একটা কিছু দেখতে পাচ্ছেন, যেখানে আপনি এক নজরে একটা ফিগার দেখতে পারবেন। কত টাকা আপনি আজকে ইনকাম করছেন বা কত টাকা আপনার খরচ হইছে, প্লাস হচ্ছে কত টাকা লোন দিছেন, সেটা ইন্টারেস্ট কত লাভ হইছে, কত টাকা মাঠের ডিউ আছে। এই ধরনের একটা সামারাইজ তথ্য আপনি কিন্তু ডেস্কটপে পেয়ে যাচ্ছেন এবং এখানে ইন টোটাল সিস্টেমও দেখতে পারবেন এবং ইন্ডিভিজুয়াল আজকের যে ফিগারগুলো সেগুলো আপনি দেখতে পারবেন। কত টাকা সেভিংস কালেকশন করছেন, লোন ডিসবার্স হয়েছে কত টাকা বা আজকের খরচ কত, ইত্যাদি, ইত্যাদি। আপনি যে মেনুগুলো চাচ্ছেন একটা লোনের একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস পার্টগুলো এখানে আপনি এক নজরে দেখতে পারবেন। তো আমরা ১ম এ চলে যাবো একটা এখানে লোন ম্যানেজমেন্টের জন্য তো আপনার আমাদের যে মেম্বার এড করতে হয় বা সদস্য ভর্তি সেই বিষয়গুলো। যেমন এখানে নিউ মেম্বার লিস্ট আপনি পেয়ে যাবেন তালিকায়। আমি এখান থেকে হয়তো সবকিছু মেনু আমি দেখাতে পারবো না। বাট এখান থেকে যে আইটেমগুলো মেজর বা খুব ইম্পোর্টেন্ট সেই বিষয়গুলো আমি একটু শেয়ার করব। যেমন নিউ মেম্বার লিস্টে গিয়ে আমি, যদিও সিস্টেমটা একটু ম্যানুয়াল মনে হতে পারে, বাট আ এটা দেখলে আপনি ইউজ করতে গেলে আপনার কাছে খুব সহজ মনে হবে। দিন শেষে আমাদের কিন্তু যদি ক্যালকুলেশনটা সঠিক আসে এবং রেজাল্টটা সঠিক আসে, সেক্ষেত্রেই আমরা অনেকাংশে খুশি থাকি। বা আমার ওইটাই আমার প্রয়োজন। ডিজাইনের দিক থেকে আমি একটু সময় কম দেই। বাট এখান থেকে যদি সঠিক তথ্যটা আমি পাই, সেটাই আমার জন্য অনেক কিছু। তো এখানে নিউ মেম্বার লিস্টে গিয়ে আমি নতুন করে আমার মেম্বার যদি ভর্তি হয় সেক্ষেত্রে আমি এখানে আমার মেম্বারগুলো এড করব। সেটা আপনার এখানে কোনো কিন্তু লিমিটেশন নাই যে আপনি কতগুলো মেম্বার এড করবেন। এরকম কোনো লিমিটেশন নাই। আপনি আনলিমিটেড মেম্বার এড করতে পারবেন। তাদের সিম্পল বায়োডাটা দিয়ে সেটা করতে পারবেন। একই সাথে এখান থেকে ওই মেম্বারের সামারাইজ কিন্তু আপনি দেখতে পারবেন যে সে কত টাকা লোন নিছে, কত টাকা আদায় হইছে, তার কাছ থেকে কত সেভিংস লাভ হইছে বা সেভিংস কালেকশন করছেন। অবশিষ্ট তার সঞ্চয় কত বা লোন ডিউ কত টাকা আছে, এগুলো আপনি এখান থেকে এক এক নজরে সামারাইজ দেখতে পারবেন। যদি এখানে একটা রিয়েল ডাটা আপনারা চেষ্টা করবেন একটু আপনার মতো করে বুঝিয়ে নেওয়ার, আমি এখানে কিছু ব্লার করে দিব। যাই হোক, আগেও বলে নিছি।
তো এখান থেকে আপনি নতুন মেম্বার নিতে পারবেন, প্লাস হচ্ছে সেই মেম্বারের থেকে ডেইলি বেসিসে কালেকশন করতে পারবেন, ডেইলি কালেকশন। যেমন এখান থেকে আপনি সদস্যের ক্রমিক নাম্বার বা নাম দিবেন, এরপরে হচ্ছে লোন আইডি দিবেন বা লোন আইডিটা অটো চলে আসবে। এরপরে আমার হচ্ছে লোন বকেয়া কত টাকা আছে, লোন আদায় কত, সঞ্চয় ফেরত, সঞ্চয় আদায় বা ভর্তি, অন্যান্য বিষয়গুলো আমরা কালেকশন দেখাতে পারি সেই আমাদের যে পাসবই অনুযায়ী বা প্রতিষ্ঠানের যে কালেকশন সিস্টেম অনুযায়ী আমরা এখানে এন্ট্রি দেবো, ডেইলি বেসিসে এন্ট্রি দিব। সেক্ষেত্রে আজকের জন্য 100 এন্ট্রি দিতে পারি বা 1000 এন্ট্রি দিতে পারি, আনলিমিটেড। দিন শেষে এটা অটোমেটিক্যালি আপনি সেভ দিলে এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে এবং পরের দিনের জন্য বা পরবর্তী ট্রানজাকশনের জন্য এটা রেডি হয়ে যাবে। আপনি চাইলে একটা করেও ট্রানজাকশন করতে পারবেন, একসাথে 100 করেও ট্রানজাকশন করতে পারবেন। তো সিস্টেমটা অনেক আগে বানানো, যদিও আমি সময়ের অভাবে এটাকে রিভিউ করার সময় পাইনি। যাই হোক, আমি শর্টে একটু বোঝানোর চেষ্টা করতেছি। তো এখান থেকে ডেইলি কালেকশন যেটা হবে সেটা একটা স্টোরে গিয়ে সেভ হবে এবং পরবর্তীতে চাইলে সেই ডাটাগুলোকে আপনি রি-এডিট করতে পারবেন। তবে এটা পারমিশনের ব্যাপারে আপনি অ্যাডমিনের পারমিশন নিয়ে আপনি এডিট করতে পারবেন। আচ্ছা, এখান থেকে যে লোনগুলো আপনি কালেকশন করলেন বা অন্যান্য সেভিংস কালেকশন করলেন, সেটা আপনার সামারিতে গিয়ে যোগ হবে বা ওই ইউজারের এগেইনস্টে যোগ হবে। এছাড়া আপনি যদি লোন ডিসবার্স করতে চান আপনাদের মেম্বারদের মাধ্যমে বা মাঝে, তখন হচ্ছে আপনি এখানে গিয়ে ওই মেম্বার আইডি দিবেন বা সদস্য নাম্বার দিবেন। তো নাম্বার দেওয়ার পরে তার ডিটেল চলে আসবে। তারপরে কত টাকা আপনি তাকে দিচ্ছেন লোন পারপাস সেটা, এবং ইন্টারেস্ট পারপাসে তাকে কত টাকা দিচ্ছেন সেটা আসবে। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি, জামিনদারের ফোন নাম্বার প্লাস হচ্ছে জামিনদারের ছবি সহ আপনি এখানে এড করতে পারবেন। যদিও ওনারা হচ্ছে ২ টা জামিনদার মাত্র এড করছে। এখানে আপনি চাইলে আরো বেশি জামিনদার এড করতে পারেন। ছবি সহ কিন্তু এখানে আপনি নিতে পারবেন। আচ্ছা, এরপরে আসে লোন স্টেটমেন্ট, আমরা যেটা লেজার বলি, ইউজার লেজার বা কাস্টমার লেজার যেটাই বলি আমরা, মেম্বার লেজার, সেটা আমরা লোন স্টেটমেন্ট নামে আমি একটা শিট করে রাখছি, এখানে আপনি পেয়ে যাবেন। এখানে ক্রমিক দিলে, ক্রমিকে যদি আপনি সদস্যের ক্রমিক দেন বা হচ্ছে লোন আইডি দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ওই লোনের ডিটেলস বা ওই মেম্বারের ডিটেলসটা আপনি পেয়ে যাবেন। এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে একটা ইউজারের বা একটা মেম্বারের একটা লোন বা প্রথম লোন পরিশোধ না হওয়া পর্যন্ত দ্বিতীয়বার লোন যাবে না। এখানে একটু ফর্মুলা অ্যাড করা বা আপনাকে রেস্ট্রিকশনের মধ্যে রাখা আছে যে প্রথম ইউজার বা ওই ইউজার যদি পূর্বের কোনো লোন নিয়ে থাকে, সেটা পরিশোধ না করলে সে নতুন করে লোন তার নামে ডিসবার্স হবে না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, লোন স্টেটমেন্টের পরে গিয়ে আমরা আরো বেশ কিছু আম, দেখতে পারি, যেমন মেম্বার স্টেটমেন্ট। সরাসরি এটা লোন স্টেটমেন্ট, আর একটা হচ্ছে মেম্বার স্টেটমেন্ট, যে এই মেম্বার বা উনি কতবার লোন নিয়েছে, কত টাকা সঞ্চয়, সেভিংস, ইন টোটাল তার বিস্তারিত এখান থেকে পেয়ে যাবেন। শুধুমাত্র লোন পারপাসই না, তার সাথে আপনার কতবার কত ধরনের লেনদেন হয়েছে সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এরপরে আরো কিছু থাকতে পারে, যেমন কালেকশন স্টেটমেন্ট। কালেকশন স্টেটমেন্টটা শুধুমাত্র আপনার প্রতিষ্ঠানের জন্য লাগবে। আপনি কত তারিখ থেকে কত তারিখ অথবা কত তারিখে কত টাকা কালেকশন করছেন সেগুলো আপনি স্টেটমেন্ট আকারে দেখতে পারবেন। যেমন হতে পারে এমন যে আপনি গতকালকে যে ব্যালেন্সটা রেখে গেছিলেন, নতুন করে আজকে যে কালেকশন হলো সেটা সহ আপনার কত টাকা ক্যাশ ব্যালেন্স হলো, বা আপনি এই গত ১ বছরে কত টাকা কালেকশন করছেন সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি এবং ডে টু ডে আপনার তারিখ, শুরুর তারিখ এবং শেষ তারিখ দেওয়ার সাথে সাথে আপনি এখানে একটা স্টেটমেন্ট, লম্বা স্টেটমেন্ট পেয়ে যাবেন। সেটা যত ধরনের কালেকশনই থাকুক সব পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক আগের সিস্টেমটা যদিও বানানো, আমাকে এখানে হয়তো অনেক আপডেট করা প্রয়োজন ছিল। তো তারপরেও চেষ্টা করব আপনাদের যে কারেক্ট কাস্টমাইজ গুলো আছে সেগুলো করার। আচ্ছা, এখানে আরো বেশ কিছু বিষয় আছে, যেমন লোন সামারি। লোন সামারিটা হচ্ছে এখানে টোটাল কোন কোন লোনগুলো ডিউ আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, যে সর্বশেষ লোন দিচ্ছেন, আর কত টাকার লোন বাকি আছে এবং সর্বশেষ এখানে কত দিন পর্যন্ত ডিউ আছে, এগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমি একটু এটাকে ব্রেক করে দেই। দেখেন লাস্ট কত টাকা ডিউ, এরপরে পরিশোধের তারিখ, সর্বশেষ তারিখ কত তারিখ, কত তারিখের মধ্যে এটা পরিশোধ করতে হবে, এগুলো কিন্তু অটোমেটিক্যালি হাইলাইট করে দিচ্ছে এবং ছবি সহ। আচ্ছা, এখান থেকে আরো বেশ কিছু জিনিস পেতে পারেন, যেমন হচ্ছে আপনার আপনার প্রতিষ্ঠানে এক্সপেন্স কি কি আছে, কবে কবে এক্সপেন্স করছেন, কত টাকা করছেন, এটা সিম্পল একটা এক্সপেন্স পারপাস। আপনি নাস্তা বাবদ, প্রতিষ্ঠানের রেন্ট পারপাস বা যে কোনো কিছুই আপনি দিতে পারেন, ট্রাভেল কস্টিং বা অন্যান্য আপ্যায়ন, এগুলো দিতে পারেন। দিন শেষে আপনার টোটাল কালেকশন থেকে এই ডেট ওয়াইজ যে এক্সপেন্সটা আছে সেটা বাদ গিয়ে আপনার ড্যাশবোর্ডে ব্যালেন্স দেখাবে।
তো এই মোটামুটি স্বল্প পরিসরে একটা অটোমেশন সিস্টেম দাঁড় করানো। তবে আমার মনে হয় যে প্রতিষ্ঠানের জন্য এটা বানাইছি, যথেষ্ট সময় নিয়ে বানাইছি, প্লাস হচ্ছে উনি ব্যবহার করতেছে, ভালো সুফল পাচ্ছে আশা করি। দেখেন, আমি যদি এখন আমার স্টেটমেন্ট ডেট দেখতে গিয়ে যাই বা আমার সর্বশেষ আপডেট দেখতে যাই, উনি আজকেও ব্যবহার করছে, তার মানে কি সে রেগুলার ব্যবহার করতেছে। যদিও প্রতিষ্ঠানের সঙ্গে আমার লম্বা সময় হয়তো কথা হয়নি, প্রায় ১-১.৫ মাস মতো কথা হয়নি, তারপর আমি আসলে চেষ্টা করি সবসময় প্রতিষ্ঠানের যে সিস্টেমগুলো আমি একটু রিচেক দেওয়ার জন্য। মাঝে মাঝে দেখি, হঠাৎ করে আজকে ঢুকেই মনে হলো আসলে এটার ভিডিও করা হয়নি, যে কারণে চেষ্টা করলাম। যাই হোক, এইটাই পাবেন এমন না। আপনার যেমন প্রয়োজন বা যে সিস্টেমে আপনি মনে করতেছেন যে প্রয়োজন বোধ করতেছেন, সেই অনুযায়ী আমাকে টোটাল রিকোয়ারমেন্ট গুলো দিলে আমি কাস্টমাইজ করে বা নতুন করে জেনারেট করে দিতে পারি। গুগল শিটে সিস্টেমটা বানানো, গুগল শিটের আপনার ব্যবহার বিধি, প্লাস হচ্ছে গুগল শিটের সুবিধা, এর কস্টিং সম্পর্কে আপনি জেনে আসবেন। অবশ্যই গুগলের সার্ভিস অবশ্যই ট্রাস্টেড এবং সিকিউরড আছে। আর এটার কোনো ইয়ারলি মান্থলি চার্জ নাই, যে কারণে গুগল শিটে সবাই এখন সিস্টেমগুলো ব্যবহার করতে চাচ্ছে এবং সহজ। এছাড়া মোবাইল থেকেও এটাকে মেইনটেইন করা যায়। কালেকশন গুলো মোবাইল থেকেও এড করা যায়। প্লাস হচ্ছে চাইলে ডেস্কটপ থেকেও কালেকশন করা যায়। এই আ সব কারণে আসলে আমরা গুগল শিটে শিফট করছি। প্লাস হচ্ছে মেক্সিমাম ইউজার গুলোই গুগল শিট ব্যবহার করে। আমার চ্যানেলে আরো কিছু ভিডিও আছে। আপনি চাইলে দেখে আসতে পারেন। বেশ কিছু ভিডিও আমার গুগল শিটেও বেশ কিছু কমপ্লিট প্রজেক্ট করা আছে। শপ ম্যানেজমেন্ট, লোন ম্যানেজমেন্ট, প্লাস হচ্ছে আ যেকোনো কিছু, যেকোনো ধরনের ক্যালকুলেশন পার্ট গুলো আমরা গুগল শিটে করতে পারি। তো ভালো থাকবেন। আর আ ভিডিও সম্পর্কে কোনো পরামর্শ থাকলে বা আমার এই লোন ম্যানেজমেন্ট প্রজেক্টে কোনো আপডেট করার দরকার হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সরাসরি আমাকে ২টা থেকে রাত ১০টা পর্যন্ত আমাকে পেয়ে যাবেন। যেকোনো সময় আপনারা মেসেজ দিতে পারবেন। তবে অবশ্যই কল করার সময় ২টা থেকে ১০টা পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে আমাকে কল করবেন। দুপুর ২টা থেকে ১০টা পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।